হরে কৃষ্ণ। সমস্ত ভক্তবৃন্দ চরণে দণ্ডবত প্রণাম। আপনারা শুনবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আমার মনের সবচেয়ে বড় দুঃখ। কয়েকদিন আগে আমি একটা জায়গায় যাই, বিশেষ করে আমার মন্দিরে, প্রভুপাদের ব্যাস পূজার দিন। তো আমি ভক্তদেরকে বললাম, ভাই তোমরা কিছু প্রভুপাদের গুণগান করো, এবং তাদের সেই ব্যবহারে আমি স্তব্ধ হয়ে গেলাম। আরে ভাই, আমরা যদি অন্য কোনো ধর্মীয় সংস্থায় যাই, তাদের গুরুদেবের গুণগান বলতে তারা শতমুখ, তবে মহাপ্রভু ভক্ত পাশে গিয়া ভক্তের গুণগান করে শতমুখ হইয়া। ভক্তের গুণগান অসংখ্য, অপর কে কোন অংশ পরে নাই পায় পার। মহাপ্রভু ভক্তের গুণগান শতমুখ হয়ে করতেন। আজ প্রভুপাদের সোসাইটিতে এসছি, প্রভুপাদ সম্বন্ধে যখন আমি কাউকে কিছু বলতে পারি, তারা কিছুই জানে না। আর অন্য সোসাইটিরা তারা কতভাবে তারা প্রভুপাদের গুণগান, কি তাদের সোসাইটি, তাদের গুরুদেব, তারা ভগবানের থেকে আরো বেশি গুণগান করে। তখন আমি ঠিক করলাম, ঠিক আছে, আমি কিছু প্রভুপাদের গুণগান আজ আমি ইউটিউবে ছাড়বো, যেখানে ভক্তরা শুনে কমসে কম প্রভুপাদের কিছু গুণগান করতে পারবে। আমার একটা কথা মনে পড়ে, সেখানে শ্রীমদ্ ভাগবতমে সুখদেব গোস্বামী ধ্রুব মহারাজের চরিত্র যখন বর্ণনা করছেন, বলছেন শ্রুত এতশ্রদ্ধায় ভীক্ষণম অচ্যুত প্রিয় চেষ্টিতম ভবেদ ভক্তি ভগবতী যথা যস্যম শ্রীসঙ্গমম। যদি কোনো ভক্ত শ্রদ্ধা এবং ভক্তি সহকারে ভক্তের চরিত্র নিজে বোঝার চেষ্টা করে এবং অপরকে বোঝার চেষ্টা করে, সে তো অত্যন্ত ভগবানের প্রিয় হয়, এবং তিনি এই জগৎ থেকে তো উদ্ধার হবেনই হবেন। আর শুধু তাই না, তার জীবনের সমস্ত ত্রিতাপ জ্বালা সমাপ্ত হয়ে যাবে। সেই জন্য যদি কেউ ভক্তের গুণগান করে, যে হরিজনকে গুণ গায়, যদি কোনো গুণগান করে, তার সমস্ত সদ্গুণ সেই ভক্তের ভিতরে আসবে। দেখবেন, আগুনে যদি কোনো সুগন্ধ বস্তু দেন, আগুন সেই সুগন্ধকে চারিধারে ছড়িয়ে দেবে। আর যদি দুর্গন্ধ বস্তু দেন, সমস্ত দুর্গন্ধে ভরে যাবে। বাতাস যদি কোনো সুগন্ধ বস্তুর উপর দিয়ে আসে, ফুলের উপর দিয়ে সুগন্ধে ভরে যায়, আর যদি দুর্গন্ধের বস্তুর উপর দিয়ে আসে, দুর্গন্ধ ভরে যায়। ঠিক যদি কোনো ভক্ত ভক্তের গুণগান করে, তাহলে দেখবে তার সমস্ত সদ্গুণ এখানে বলেছে সেই ভক্তের ভিতরে আসবে। এই জন্য চৈতন্যামৃত মহাপ্রভু বলছেন, ভক্তের গুণ কহিতে প্রভু বাড়ে উল্লাস, ভক্তের গুণ কহিতে প্রভু হয় আনন্দ অপার। ভক্তের মহিমা প্রভু কহিতে পায় সুখ, ভক্তের মহিমা কহিতে প্রভু হয় পঞ্চমুখ। এবার মহাপ্রভু নিজ ভক্ত পাশে গিয়া ভক্তের গুণগান করে শতমুখ হইয়া। সেই জন্য বিশেষ করে আমরা এমন একজন ভক্তের গুণগান করছি। চিন্তা করুন, চৈতন্য মহাপ্রভু এই জগতে এসছেন, তিনি এই ভারতে প্রচার করেছেন, কিন্তু তিনি বলেছেন, চৈতন্য ভগবত লোচন দাস ঠাকুর তিনি চৈতন্য মঙ্গলে বলছেন, যদি পাপী ছাড়ি দূর দেশে যায়, আমার সেনাপতি ভক্ত যাইবে তথায়, সংকীর্তন রূপ তীক্ষ্ণ খড়গ লইয়া অন্তর অসুর জীবের ফেলিবেন কাটিয়া। কারণ প্রভুপাদ এমন একজন ব্যক্তি, এমন একজন ব্যক্তিত্ব। চিন্তা করুন, সীতামাতা রামচন্দ্রকে দিয়ে তিনি কথা দিয়েছিলেন, দেখেন রামচন্দ্র সমস্ত অসুরদেরকে মেরে দিচ্ছে, বলছি এরা তো সর্বজীব মমস্য, সর্বজীব মমস্য, সবাই তো আমার সন্তান, আমি তো জগন্মাতা, তুমি না আর এইভাবে অস্ত্র ধারণ করো না। তখন কথা দিয়েছিলেন রামচন্দ্র, আমি অস্ত্র ধারণ করব না। কিন্তু দ্বাপর যুগে তিনি যখন আসলেন, দেখলেন তিনি অস্ত্র ধারণ করলেন না, কিন্তু আমরা বৃন্দাবন লীলায় লাথি মেরে, ঘুষি মেরে, আছাড় মেরে কত ভাবে সবাইকে মারা ধরেছে অসুরদেরকে। তখন তিনি বলেছিলেন, তুমি তো কথা দিয়েছিলে অস্ত্র ধারণ করবে না। বলে না, আমি অস্ত্র তো ধারণ করিনি। তখন বলে, দেখো, এবে অস্ত্র না ধরিবে প্রাণে কাউকে না মারিবে। তুমি অস্ত্র ধারণ করতে পারবে না, প্রাণে কাউকে না মারিবে, কাউকে প্রাণেও মারতে পারবে না। তখন কি করবে? এবে অস্ত্র না ধরে প্রাণকে না মারিল, তিনি সংকীর্তন খড়গ লইয়া অন্তর অসুর জীবের ফেলেন। তিনি সমস্ত জীবের অসুরিক মনোভাবকে তিনি ছেদন করে দিলেন। আর এই সেই সেনাপতি ভক্ত, তিনি কি করলেন না, তিনি আজ কি করলেন, মোর সেনাপতি ভক্ত যদি পাপী, আমার ভয়ে যদি পাপী ছেড়ে দূর দেশে যায়, মোর সেনাপতি ভক্ত যাইবে তথায়, সংকীর্তন তীক্ষ্ণ খড়গ লইয়া অন্তর অসুর জীবের ফেলিবেন কাটিয়া। এই সেই প্রভুপাদ, যার গুণগান আমাদের প্রত্যেকটা ভক্তের করা উচিত, এবং প্রভুপাদের এই গুণ মহিমা শুধু জানা উচিত না, জানানো উচিত। ভাইরে, প্রদীপ জ্বলছে, আলো হবে, কিন্তু একটা প্রদীপ থেকে যদি 1000 প্রদীপ জ্বালান, হাজারো আলো বেড়ে যাবে, কিন্তু প্রথম প্রদীপের আলো কমবে না। ঠিক সেরকম ভক্তদের কাছে অনুরোধ, কৃপা করে আপনারা ক্রমান্বয়ে প্রভুপাদের আমি ছোট ছোট লীলা বলবো, এবং তার মহিমা, লীলা না, এটা তার মহিমা আলোচনা করব। আমরা দয়া করে শ্রবণ করুন এবং প্রভুপাদের কিছু গুণ মহিমা প্রচার করুন। তবে এই না যে প্রভুপাদ ভগবান, এরকম না। ভারতের ভিতরে সবচেয়ে বড় সমস্যা হলো, আজ সনাতন ধর্মের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো
সেটা হলো ভারতের যারা বিভিন্ন সনাতন ধর্মের গুরু, তারা নিজেকেই ভগবান হিসেবে প্রচার করতে চাইছে। ভগবান তাদের মন্দিরে নেই। অনেক অনেক বড় বড় মন্দিরে আপনারা যাবেন, নিজে ঘর ভগবানের আসনে বসেছেন, ইনি যুগ অবতার, ইনি লীলা অবতার, ইনি পুরুষোত্তম অবতার। বাইরে হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু, তারা কি চেয়েছিলেন? আমি ভগবান, আমাকেই পূজা করো, অন্য কেউ ভগবান না। যিনি ভগবান অন্য কাউকে পূজা করবে তাদেরকে তিনি কি করবেন না, তাদেরকে তিনি অত্যাচার করেছেন এবং তাকে কিভাবে তারা বহিষ্কৃত করেছেন। প্রহ্লাদকে কত অত্যাচার করলেন তার পিতা হিরণ্যকশিপু। রাবণকে যখন বোঝানোর চেষ্টা করলেন তখন বিভীষণকে কিভাবে অপমান করে বের করে দিলেন। তো এটাই হলো কলিযুগ। ভগবান সম্বন্ধে বলতে যাবেন না, ভগবান তো বলবে না, তাদের গুরুদেবই ভগবানের আসনে বসে আছেন। তাহলে কে করবে পরিচয় ভগবানের? শস্যের ভিতরে যদি ভূত বসে থাকে তাহলে সেই শস্য দিয়ে কী করে ভূত তাড়াবেন? সেই জন্য প্রভুপাদের কিছু গুণমহিমা করুণায় আলোচনা করব। দয়া করে ভক্তরা মনোযোগ সহকারে শ্রবণ করবেন। হরে কৃষ্ণ।